আজকে স্বাধীন হয়ে গেল এই বাংলাদেশ 55 বছর। এই 55 বছরেও আজ পর্যন্ত কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, এই বাংলার জমিনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টও আজ পর্যন্ত নামাজের আইন আপনার জাতীয় সংসদে পাশ করে নাই। করছে নাকি? করে নাই। তবে হবে, এই বাংলার জমিনে যদি কোনো ইসলামিক যদি কোনো প্রেসিডেন্ট আসতো, ইসলামিক দল যদি ক্ষমতায় আসতো, আল্লাহর কসম নামাজের আইন জাতীয় সংসদে পাশ হয়ে যেত, এই জেনা বন্ধ হয়ে যেত, এই লুটপাট চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। আমার আপনার মা বোন রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনের দিকে তাকানোর, চোখ তুলে তাকানোর ক্ষমতা থাকতো না। জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি, মানুষ হত্যা সব বন্ধ হয়ে যেত। এই বাংলার জমিনে যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় আসতো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টা কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি কাজ, এই 4টি কাজের কথা আল্লাহ তাআলা সরকারকে দিয়েছেন, একজন মুসলিম শাসককে দিয়েছেন। আপনি দেখেন, এমন 4টি দায়িত্ব আল্লাহ তাআলা মুসলিম শাসককে দিয়েছেন। এই 4টি কাজ যদি একজন প্রেসিডেন্ট তার জাতীয় সংসদে বাস্তবায়ন করে, আমি 100%, 100% আমি নিশ্চিত আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই 4টে কাজ যদি একটা সরকার, শাসক যদি তার জাতীয় সংসদে পালন করতে পারে, আইন করতে পারে, পাশ করতে পারে, তাহলে একটা পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বললেন, একটা মুসলিম দেশে আমি আল্লাহ তাআলা যাকে শাসক নিযুক্ত করলাম, যেই শাসক হবে, যেই বাদশাহ হবে, যেই প্রেসিডেন্ট হবে, যে মন্ত্রী হবে, আমি আল্লাহ তাআলা তার উপরে 4টা হুকুম দিয়ে দিলাম। আর 4টা হুকুমের মধ্যে একটা হুকুমের নাম হলো, সে সর্বপ্রথম তার জাতীয় সংসদে নামাজের আইন পাশ করবে। 2 নাম্বার, সে যাকাত আদায় করবে। 3 নাম্বার, সে ওই দেশে সৎ কাজ করবে। 4 নাম্বার, ওই দেশে যত অসৎ কাজগুলি হয় তা একটা একটা করে দূর করে দিবে, পরিহার করে দেবে, সাফ করে দেবে। আপনারা বলেন, এই 4টা কাজ যদি একটা দেশের মুসলিম শাসক তার জাতীয় সংসদে পাশ করে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, ওই দেশটা সকলেই আল্লাহর ওলি হয়ে যাবে, একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। অথচ আজকে আমার এই ক্ষুদ্রতম বয়সেই আমি যতটুকু বয়স থেকে বোঝা শিখেছি, আজ পর্যন্ত এই 4টা হুকুমের, এই 4টা কাজের একটাও জাতীয় সংসদে পাশ হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। সূরা হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কাকে? প্রেসিডেন্টকে। আরে আমি না, সমালোচনা করার সুযোগ নাই যে হুজুর রাজনীতি ওয়াজ করে, জানো রাজনীতি ওয়াজ না ভাই, এটা আল্লাহর হুকুম। এটা এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, যেই ইবাদতের মাধ্যমে কবরকে আলোকিত করা যায়, এটা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে চেহারায় নূর চলে আসে। এটা এমন একটা ইবাদত, যে ইবাদত করার কারণে আল্লাহ ওই কবরটাকে আমার আপনার জন্য জান্নাতের টুকরা বানায়া দিবেন। এটা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বললেন, وَأَقِيمُوا
الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও। এটা এমন একটি কাজ, এমন একটি সওয়াবের কাজ, এটা এমন একটি নেকির কাজ, এটা এমন একটি সৎকর্ম। তুমি যেই স্থান থেকে পালন করে বাড়ি যাবা, তোমার গন্তব্য স্থানে যাবা, সেখানে যাওয়ার আগেই এই নামাজের সবটুকু আমি আল্লাহর দরবারে চলে আসি। এটা এমন একটি ইবাদত, এটা এমন একটি ভালো কাজ, এটা এমন একটি সৎ কাজ। তুমি যেই জায়গা তুমি পালন করবা, ওইখান থেকে তুমি তোমার নিজের গন্তব্য স্থানে যাওয়ার আগেই তোমার ওই ভালো কাজটির আমলটা আমার আল্লাহর দরবারে চলে যায়। আর এই আমলের খবর আমার আল্লাহ জানেন তুমি পৃথিবীর জমিনে কি করেছো বা করছো, সব আল্লাহ তাআলা জানেন। এখানে যতগুলি নেকির কাজই আপনি করেন, নামাজ যাকাত এই দুটো তো পার্সোনাল ভাবে একেবারে খাস ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন এই আয়াতে যে যাকাত এবং নামাজ এত বড় ভালো একটা কাজ, যেখানে করলে যাওয়ার আগেই তোমার আমলটা আমি আল্লাহর দরবারে চলে আসলো। এছাড়াও আপনি যত নেকির কাজ, ভালো কাজ আপনি করবেন, ওখান থেকে বাড়ি যাওয়ার আগেই ওই আমলটা আল্লাহর দরবারে চলে যায়। তবে আপনি দেখেন এখানে সবচেয়ে দুইটা উত্তম ভালো দুটি কাজ আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিলেন, একটি নামাজ আর একটি হলো যাকাত। একটি নামাজ আর একটি হলো যাকাত। একজন অন্ধ, একজন বুবা, একজন কানা, তার প্রতিও আমি রাসূল আমার আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। দুনিয়ার জমিনের মানুষ মনে রাখুন, এই পৃথিবীর জমিনে আমার আপনার নবীজি বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আর আজানের পরে যেই মানুষ বাড়িতে থাকে মসজিদে নামাজ আদায় করে না, আমার মন চায় ওই ঘরটাকে আমি আগুন দিয়া পোড়াইয়া দেই। নবীজি সাহাবাকে বললেন, সাহাবারা, ওই ঘরের মধ্যে যদি মহিলারা কিংবা বাচ্চা কাচ্চা যদি না থাকতো, আমি রাসূল হুকুম দিয়ে দিতাম যে মানুষগুলা আজান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, তার ঘরটাকে তোমরা আগুন দিয়ে জ্বালাইয়া দাও। কত বড় কথা চিন্তা করেছেন। এখন বাচ্চা কাচ্চা মহিলা যদি না থাকতো, তাহলে আমি নবীজি ওই ঘরে বলতাম তোমরা আগুন ধরাইয়া দাও। আচ্ছা, আগুন ধরাইয়া দাও, এখন বাচ্চা কাচ্চার জন্য ধরাই না, তার মানে এই কথার মাধ্যমে আপনি বোঝেন যে আপনি আজান শোনার পরেও যদি আপনি মসজিদে এসে নামাজ আদায় না করেন, তাহলে মনে রাখেন আপনার ঘরটাই হলো জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা টুকরা। যারা বেনামাজি নামাজ আদায় করবে না, নবীজি বলেছেন মৃত্যুর সময় এমন ভাবে তার রুহটা বের হবে, ওই সময় তামাম পৃথিবীর পানি যদি এক জায়গা করে তার গালের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও তৃষ্ণা মেটবে না। মাঝে মধ্যে ভিডিও অনলাইনে দেখবেন মৃত্যুর কত কষ্ট, দেখেন কি দেখেন না? এ ভাই প্রশান্ত মহাসাগর দেখছেন? আরে ভাই মাঝে মধ্যে একটু নেট সার্চ করে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, এরপর আরব সাগর, জাপান সাগর, এই সাগরগুলো সার্চ করে দেখবেন সাগরের পানি যে কত বড় ভয়ঙ্কর, কত বড় মারাত্মক রূপ। এত পানি এক জায়গা করে যদি মৃত ব্যক্তির গালের মধ্যে ঢেলে দেওয়া হয়, আল্লাহ রসুল বললেন তাও তার তৃপ্তি মিটবে না। এইবার একটু বালিশি শুয়ে একটু চিন্তা ভাবনা করিয়েন, একটু করিয়েন চিন্তা ভাবনা। আসেন দুই নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর সময় এত ক্ষুধার্ত হবে বেনামাজির, মৃত্যুর সময় এত ক্ষুধার্ত হবে। ও দুনিয়ার মানুষ, যে মৃত্যুবরণ করবে বেনামাজি,
ও বুঝবে কত কষ্ট, কত কষ্ট, ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। পৃথিবীর জমিনে এত টাকার মালিক ছিলে, খাওয়া দাওয়ার অভাব নাই, অথচ মৃত্যু তোমার এমন একটা দ্বার প্রান্তে চলে আসে, টাকা আছে, পয়সা আছে, খাবার আছে, অথচ তোমার গালের মধ্যে এক টুকরা খাবারও যায় না, তুমি নিজেও খাইতে পারো না। আছে না নাই? আল্লাহর নবী বললেন বেনামাজি এমন ভাবে মারা যাবে ক্ষুধার যন্ত্রণায়, একমাত্র মৃত ব্যক্তি ছাড়া তার পাশের মানুষগুলো বুঝতে পারবে না। 3 নাম্বার জেনে রাখো, যারা বেনামাজি আছো, তোমরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন তোমাদের কবরের মধ্যে রাখবে, তখন আল্লাহ তাআলা কবরের মাটিটাকে এত মারাত্মক করে দেবে, তোমার শরীরের হাড্ডি পাঁজর গুলা একদিক থেকে ভেঙে আর দিকে ঢুকে যাবে, ও পাশে ঢুকে আবার এই পাশে বার হয়ে যাবে। 4 নাম্বার, বেনামাজির কবরের মধ্যে বিষাক্ত সাপ দিয়ে দিবে কিয়ামত পর্যন্ত। এমন বিষাক্ত সাপ এক একটা সবল দেবে, এক সবলে 70 গজ নিচে চলে যাবে। কয় গজ বাবা? 70 গজ নিচে চলে যাবে, আবার উঠে যাবে, আবার ঠোক দেবে। 5 নম্বরে আমার নবীজি বললেন, যারা বেনামাজি ও হাসন নসরে যাওয়ার আগে তার কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের টুকরা বানায়া দেবে। 4টা মাযহাব, ইমাম হাম্বলি, আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিকি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এই মাযহাবগুলো 4টা, তারা কুরআন হাদিস রিসার্চ করে আমাদের সামনে রান্না বান্না করে দিয়ে গেছেন। আমরা মাযহাব মানি না, বরং আমরা মানি কি? কুরআন হাদিস। কুরআন হাদিসই তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সাজায়া গেছে। এই জন্য যে কোনো একটা মাযহাব মানা ওয়াজিব। তাহলে দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি ইমাম বুখারীর উস্তাদ, যিনি তার জীবন দশায় 99 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিকি রহমাতুল্লাহ আলাইহি, তারা 3 জনের ফতোয়া হলো, যারা নামাজ আদায় করবে না তাদেরকে কতল করতে হবে। আর আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন, না, যিনি নামাজ পড়েন না তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, তাকে কতলও করা যাবে না, তবে তাকে অ্যারেস্ট করতে হবে। তাকে কি করতে হবে? বন্দী করতে হবে। তাকে 1 ওয়াক্ত নামাজ খোয়ানোর কারণে 5টা করে সজোরে বেতের আঘাত করতে হবে। কয়টা করে? 5টা করে বেতের আঘাত করতে হবে। তাহলে দিনে 5 ওয়াক্ত নামাজে 25টা বাড়ি। কয়টা বাড়ি? 25টা বাড়ি আঘাত করতে হবে। আপনারা বলেন, আপনি বাবা হইছেন, মা হইছেন, আপনার বয়সেই আপনার সন্তান যে 1 ওয়াক্ত নামাজ খোয়াইছে তার কারণে কয়টা বাড়ি দিয়েছেন? বলেন। আপনার বউ যদি নামাজ না পড়ে, এখন তো আপনার ওই শ্বশুর বাড়ি দেবে না, বাড়ি দেবেন আপনি স্বামী। আপনার বউ নামাজ পড়ে না, এখন দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীকে বলতে হবে নামাজ পড়ো, নামাজ পড়ো। পড়বে না, তাহলে একই ফতোয়া, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5টা করে বেতের আঘাত। যদি 5 ওয়াক্ত নামাজ হয়, আপনার বউকে, আপনার ছেলে মেয়েকে 25টা করে বাড়ি দিতেই হবে। আল্লাহু আকবার বলেন। এখন আপনি কয়টা বাড়ি দিয়েছেন? আমি কিন্তু ভাই আল্লাহর কসম দিয়ে বলছি, আগেও বলছি, এখনো বলছি, আমি কিন্তু আমার উপরে নামাজ যখন ফরজই হয় নাই, তার আগের থেকেই আমি আমার আব্বার কাছে অজস্র পরিমাণে মার খাইছি। এই নামাজ না পড়ার কারণে অজস্র মার খাইছি। কত মার খেয়ে প্রস্রাব করছি হিসাব ছাড়া, কাঁচা কুঞ্চির বাড়ি খেয়ে। কাঁচা কুঞ্চি, কাঁচা জিংলা, জিংলা আমাদের ওদিকে কুঞ্চি বলে, আর আপনাদের এদিকে বলে জিংলা। এই জিংলার বাড়ি আমি কতবার খাইছি, আর আমার ভাই বোনেরা এমন কেউ নেই যে খাই নেই। আপনি বাবা হইছেন, কয়টা বাড়ি দিয়েছেন আপনার সন্তানকে? তাহলে আপনার সন্তান যদি নামাজ না পড়ে, দায়ী আপনি। আপনার সন্তান নামাজ ফরজ হয়েছে, আপনার সন্তান রাত 10টা 11টা পর্যন্ত রাস্তাঘাটে বা সেটিং করছে, মোবাইল কি বাড়ি করছে, আপনি কি একটা অভিজ্ঞ বাবা? আপনার সন্তানটা যখন বাড়িতে গেল, আপনি কি একবারও বললেন না আপনি মা বাবা, এ বাবা তুমি যে রাত 10টা 11টা পর্যন্ত রাস্তাঘাটে থাকলাম, এশার নামাজ পড়ছো নি রে বাবা? পড়ছো না? পড়ি নাই। জহর কোথায় ছিলে? জহরের নামাজ কি পড়ছো? পড়ো নাই। আসর কি পড়ছো?
তাহলে পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সাথে সাথে পাশার পারে পুন্দের পারে সজোরে বাড়ি দিয়ে বলেন, যতক্ষণ নামাজ না হবে ততক্ষণ পর্যন্ত বিছনায় জায়গা হবে না, যতক্ষণ নামাজ না পড়ো ততক্ষণ পর্যন্ত তোমার প্লেটে ভাত হবে না। তুই সন্তান, তোমার কারণে তো আমি জাহান্নামে যেতে পারি। এ ভাই, কথায় যুক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবীজি, ও ভাইরা আমার, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ জ্বর হয়ে গেল শরীরে, হাঁটতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। দুইজন সাহাবীর কান দিয়ে হাত দিয়া মসজিদে নববীতে গিয়া নামাজ আদায় করলাম। নামাজ পড়ে যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে জ্বর আরো বেশি দেখা গেল, মাথা ব্যথা আরো বেশি দেখা গেল, বসতেও পারে না, উঠতেও পারে না, শোয়া অবস্থায় নামাজে যেতে পারে নাই। আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে নামাজ পড়ার জন্য তারা কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন, সবাই বসে গেছেন। আমার নবীজির অপেক্ষায় আছে কখন নবীজি আসবেন আর কখন নবীজি ইমামতি করবেন, আর নবীজির ইমামতির পিছনে আমরা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, নামাজ আদায় হবে কিন্তু নবীজির কোনো হুঁশ নাই, আসতে পারে নাই। নবীজির অপেক্ষা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে দাঁড়ায়া গেলেন। হঠাৎ করে হুঁশ চলে আসলো। নবীজি আমার বললেন, আয়েশা রে, এখন কোন সময় রে, এখন কিসের নামাজ? বলে, এশা নামাজ চলে। কারণ আপনি নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারেন নাই, আপনার অপেক্ষা করে আমার আব্বা জান আবু বকর নামাজের মসলায় দাঁড়ায়া গেছে, আজকের এশা নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেছে। নবীজি আমার বললেন, ওরে এশা, আমার ঘরের দরজাটা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আমার নবীজি মসজিদে নববীর দিকে তাকাইয়া নামাজের দৃশ্য দেখে আমার নবীজির দুইটা চোখ মুবারক থেকে ঝরঝর করে পানি পড়ে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন আমি বুঝলাম না। আল্লাহ নবীজি বলেন, আয়েশা রে, এই যে নামাজ আদায় হয়, এই নামাজের জন্য তাইফের ময়দানে আমি পাথরের আঘাত খেয়েছি। পাথরের আঘাত খেয়ে আমি নবীজির শরীর থেকে রক্ত পড়েছে, কত কষ্ট আমি করেছি। উহুদের ময়দানে এই নামাজের কারণে আমার দাঁত মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়ে গেছে। আজকে আমি দেখতে পাচ্ছি রে নামাজের দৃশ্য, আমি দেখতে পাচ্ছি রে আমার সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, আমার উম্মত গুলো তারা এইভাবে নামাজ আদায় করে যাবে। এটা এমন একটা ইবাদত, পৃথিবীর জমিনে আল্লাহ যত ইবাদতের কথা বলেছেন, এই নামাজের মাধ্যমে সবচেয়ে আমার আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। একজন সাহাবী আমার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, নিকটবর্তী হওয়া যায়? নবীজি আমার বললেন, ও আমার সাহাবী রে, আমার কোন উম্মত আল্লাহর বান্দা যখন আল্লাহর সেজদার মধ্যে চলে যায়, চলে যাওয়ার পরে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই শব্দ যখন বলে, তখন আমার আল্লাহ এবং বান্দার মাঝে আর কোনো ফাঁক থাকে না। চিন্তা করেছেন? নামাজ এমন একটা ইবাদত, যদি আমি আপনি পালন করি ইখলাসের সাথে, আত্মশুদ্ধির সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই বান্দা সেজদার মধ্যে চলে গেল,
আল্লাহ এবং ওই বান্দার মধ্যে আর কোনো ফাঁক থাকে না।